রাজধানীর নয়াপল্টনে শারমিন একাডেমির অ্যাডমিন অফিসার পবিত্র কুমার বড়ুয়াকে ৪ বছরের শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহানেরও গ্রেফতারের দাবি জানিয়েছেন অভিভাবকরা। এদিকে শিশুটির পরিবার জানিয়েছে এই ঘটনার পর থেকে ট্রমায় আছে শিশুটি। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। গত 18 জানুয়ারি মাত্র 4 বছর বয়সী শিশু শিক্ষার্থীকে এভাবে নির্যাতন করা হয় স্কুলের অফিস কক্ষে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর জানা যায় ঘটনাটি রাজধানীর নয়াপল্টনের মসজিদ রোডের শারমিন একাডেমিতে। ঘটনাটি পরিবার জানার পর স্কুল কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে তারা তা দিতে রাজি হয়নি। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় সেই ফুটেজ সংগ্রহ এবং শিশুটির চিকিৎসা করায় ভুক্তভোগী শিশুর অভিভাবকরা। পরে 22 জানুয়ারি পল্টন মডেল থানায় স্কুলের প্রিন্সিপাল শারমিন জাহান এবং তার স্বামী ও বিদ্যালয়ের অ্যাডমিন অফিসার পবিত্র কুমার বড়ুয়াকে আসামি করে শিশু আইনে মামলা করে শিশুটির মা। অবশেষে 23 জানুয়ারি রাতে ঢাকার মিরপুর 6 এলাকা থেকে অভিযুক্ত পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে তাকে পাঠানো হয় আদালতে। পলাতক প্রধান শিক্ষক শারমিনকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে তারা। সর্বোপরি আমরা তথ্য প্রযুক্তি এবং অন্যান্য সোর্সের মাধ্যমে এই ঘটনায় যে এক নম্বর যে আসামি পবিত্র কুমার বড়ুয়া, তাকে আমরা মিরপুর থেকে ভোররাত্রে আটক করি। আর ওনার যে ওয়াইফ, যে প্রিন্সিপাল শারমিন, ওনাকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এদিকে শিশুটি এখনো আতঙ্কে ভুগছে বলে জানিয়েছে তার পরিবার। বাসায় আনার পর বাচ্চা বলতেছে, মা, ম্যাম কানাডি করতেছে, ম্যাম মারছে, আঙ্কেল মারছে, আমি বাসায় বললে গলা পাড়া দিয়ে ছিঁড়ে ফেলবে, আমার বেবির কানে ব্যথা হচ্ছে, গলা ব্যথা, ঘাড়ে ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, বেবি অসুস্থ হয়ে গেছে, এই সমস্ত কথা বলছে। ওই রাত্রে ঘুমের থেকে বিড়বিড় করতে থাকে। আর ওই যে বলতেছে যে বাবুকে মেরো না, মুখ সিলি করে দিও না, সিলি করে দিও না। স্কুলের অভিভাবকরা এ ধরনের মারধরের ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে। গার্জেন হিসেবে আমরা এর বিচার চাই, কারণ হচ্ছে আমার মেয়েও তো এই স্কুলে পড়ে, কারণ আমি তো টেনশনে থাকি যে কখন আমার মেয়ের সাথে এই ঘটনা হয়। তবে স্কুলটির শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় এমন দাবি অভিভাবকদের। নাদিয়া শারমিন, 71, ঢাকা।